মুঘল আমলে নির্মিত অন্যতম একটি দর্শনীয় স্থান আজ আমরা দেখতে চলে এলাম বাংলাদেশের পুরনো ঢাকায়। বলার অপেক্ষা রাখে না, এটি লালবাগ কেল্লা পুরনো ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত এই এলাকাটি আওরঙ্গাবাদ নামে পরিচিত ছিল। 1844 সালে এলাকাটি নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে আছে মূলত তিনটি প্রধান ভবন: পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদ এবং মাঝখানে পরিবিবির সমাধি। এর নির্দিষ্ট ব্যবধানে আছে কয়েকটি ফোয়ারা, আর সাথে আছে দুটো বিশাল তোরণ এবং আংশিক ধ্বংসপ্রাপ্ত দুর্গ প্রাচীর। এর প্রতিটি জায়গায় আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। ইতিহাস ঘেঁটে জানা যায়, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে প্রথম এটির নির্মাণ কাজ শুরু করেন। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র এবং বাংলায় মাত্র 15 মাস ছিলেন সুবেদার হিসেবে। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য তার পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। তখন একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। এরপর সুবেদার শায়েস্তা খাঁ বাংলার সুবেদার নিযুক্ত হন এবং 1680 সালে পুনরায় দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। দুর্গ নির্মাণ কাজ শুরু করার পর 1684 সালে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুগ্ধ রহমাদ বানু, যার অন্য নাম পরি বিবির মৃত্যু ঘটে এবং এখানেই তাকে সমাহিত করা হয়। আর তার সেই সমাধি স্থলটি লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। ভিডিওতে এই মুহূর্তে আমরা যে স্থাপনাটি দেখতে পাচ্ছি, এটিই মূলত পরিবিবির সমাধি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে যে দরজাটি জনসাধারণের জন্য উন্মুক্ত, সেটি দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুগ্ধ রহমত বানু, ছিলেন বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালের 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজার স্থাপনাটি মূলত চতুষ্কোণ। মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর রয়েছে। স্থাপনাটির ছাদ কষ্টি পাথরে তৈরি এবং 4 কোণে 4টি মিনার ও মাঝে একটি গম্বুজ আছে, যেটি একসময়ে স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। মজার তথ্য হলো, পরিবিবির সমাধি বলা হলেও অনেক বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই। ছবিতে দেখতে পাচ্ছি আরেকটি স্থাপনা, যেটি 3 গম্বুজওয়ালা মসজিদ। এদেশে মুঘল আমলে নির্মিত মসজিদগুলোর মধ্যে এটি একটি অন্যতম উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
এই স্থাপনার নাম মূলত হাম্মামখানা ও দেওয়ানে আম। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লায় আছে দুটি বিশাল তোরণ এবং আংশিক ধ্বংসপ্রাপ্ত দুর্গ প্রাচীর। দক্ষিণের দুর্গ প্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, যা উচ্চতায় প্রায় 2 তলার সমান, এবং এখানে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন ইত্যাদি। পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ ছিল একটি সুন্দর ছাদ বাগান। এখানে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বার। বুরুজগুলোর অভ্যন্তরীণ চলাচলের জন্য ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যার ধ্বংসাবশেষ এখনো অবশিষ্ট রয়েছে। মুঘল সাম্রাজ্যের এক পর্যায়ে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়, আর শায়েস্তা খানও ঢাকা ত্যাগ করেন। আর এর পরপরই এই স্থাপনাটি জনপ্রিয়তা হারায়।